ডায়মন্ড হারবারের ফলতায় পুনর্নির্বাচন রয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার। রবিবার গণনা, এরই মধ্যে মঙ্গলবার প্রচারের শেষ দিনে ভোট থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। ডায়মন্ড হারবার মডেলে খোদ অভিষেকের লোক যেভাবে ভোটের আগেই ময়দান ছেড়ে পালালেন, তা কার্যত আরও বড় ধাক্কা হয়ে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের কাছে। অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা ফলতার প্রার্থী জাহাঙ্গীর খান জানিয়েছেন, ফলতার উন্নয়নের স্বার্থেই তিনি সরে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন তিনি। ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী 21শে মে পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। তারপরেই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে তৃণমূলের হয়ে সেই আসনে কে লড়তে চলেছেন। অ্যাকচুয়ালি জাহাঙ্গীর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও আইনি পরিভাষায় এই ঘোষণার কোনো সাংবিধানিক মূল্য নেই। নির্বাচন কমিশন বলছে এভাবে সরে দাঁড়ানো যায় না। যেহেতু নাম তুলে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে, তাই ইভিএমে নাম থাকবে জাহাঙ্গীরেরই। ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেসের লোগোও থাকবে এবং সেখানে থাকবে জাহাঙ্গীরের নামই। প্রার্থীদের নাম তুলে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়ে থাকে। ভারতীয় নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী স্ক্রুটিনির পর নাম প্রত্যাহারের একটি নির্দিষ্ট দিন ও সময় দেওয়া হয়ে থাকে। সেই সময়সীমা পেরিয়ে গেলে কোনো প্রার্থীর নিজের নাম আইনিভাবে প্রত্যাহারের সুযোগ থাকে না। ফলতায় মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় বহু আগেই পেরিয়ে গিয়েছে। এবার শেষ মুহূর্তে এসে ব্যালট পেপার ও ইভিএম প্যানেলেও চূড়ান্ত হয়ে গেছে। তাই ভোটের দিন ইভিএমে জাহাঙ্গীর খানের নামই থাকবে তৃণমূলের প্রতীকের পাশাপাশি। এবার প্রার্থী এভাবে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে, সেটাই হচ্ছে দেখার।